আচ্ছা, বীর মুক্তিযুদ্ধ যে মারা গেলেন উনি আপনার কি হয়? আমার পিতা। আমার পুরা নাম? বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রতন খান। আপনারা কয় ভাই বোন? আমরা এক ভাই এক বোন। আপনার আম্মা আছেন? আম্মা আছে। তাহলে ওনার স্ত্রী এবং এক ছেলে এক মেয়ে। জি জি। আর মৃত্যুকালে যে ওনার কি হয়েছিল? ওনার স্ট্রোক করছিল আর কি। স্ট্রোক করছিল, পরে কি বাসাতেই মারা গেছে না হাসপাতাল? বাসাতেই মারা গেছে। বাসাতেই মারা গেছে না? এটা কত তারিখ, কি বার? গতকাল? হ্যাঁ, গতকাল রবিবার 24 তারিখ। 24 তারিখ রবিবার। কয়টার সময় মারা গেছেন? 7টায়, সন্ধ্যা সন্ধ্যা 7টায় মারা গেছেন না? সকল প্রিয়জনদের মায়া কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন নেত্রকোনা জেলার নেত্রকোনা সদরের মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সকলের প্রিয় ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রতন খান। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রতন খান গত 24 সেপ্টেম্বর 2025 রোজ রবিবার সন্ধ্যা 7টায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রতন খান ছিলেন এলাকাবাসীর অত্যন্ত প্রিয়। তিনি ছিলেন যেমনি বিনয়ী তেমনি শিক্ষানুরাগী ব্যক্তি। তিনি তেঁতুলিয়া কাকুনিকোনা সুধীর বর্মন উচ্চ বিদ্যালয়ের একজন দাতা সদস্য ছিলেন। পরদিন 25 সেপ্টেম্বর 2025 সোমবার সকাল 11টায় তেঁতুলিয়া কাকুনিকোনা সুধীর বর্মন উচ্চ বিদ্যালয়ের বিশাল মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে নেত্রকোনা সদর উপজেলা এসিল্যান্ড মহোদয়ের নেতৃত্বে নেত্রকোনা মডেল থানার ওসি তদন্ত সহ উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা প্রয়াত এই বীরের নিথর দেহটিকে মুক্তিযুদ্ধের পতাকা ও লাল সবুজের পতাকা দিয়ে ঢেকে দিয়ে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর অনুষ্ঠিত হয় রাষ্ট্র কর্তৃক একজন বীরকে দেয়া সর্বোচ্চ সম্মান গার্ড অফ অনার অনুষ্ঠান। অনার গার্ড বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রতন খান স্মরণে রাষ্ট্রীয় মর্যাদা রাষ্ট্রীয় সালাম দিবেন। সশস্ত্র সালাম। Right hand. অনার গার্ড উপস্থিত জনতা, অনার গার্ড বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রতন খানের স্মরণে কিছুক্ষণ নিরাপত্তা পালন করব। উপস্থিত সকলেই আমাদের সাথে শরীক হতে পারেন। আপে শুরু হবে, আপে শেষ হবে। স্কট আপ। Scott up. অনার গার্ড বীর মুক্তিযোদ্ধা মরহুম রতনের স্মরণে রাষ্ট্রীয় মর্যাদা রাষ্ট্রীয় সালাম দিবে। সশস্ত্র সালাম। অস্ত্রভাবে অস্ত্র নবাব কাদের শরীফ
কাতারে দাঁড়ায় পুরান গায়ে এদিকে যারা আছেন সবাই যান কাতারে দাঁড়ায়। এরপর মরহুমের জানাজার নামাজের পূর্বে মদনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সহ গণ্যমান্য এলাকাবাসী ও বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোনা জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মান্নান তালুকদার প্রয়াত বীরের সম্পর্কে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন। এখন এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলবেন মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব নেতাজউদ্দিন। প্রার্থনা করছি মহান আল্লাহ পাক যেন ওনার পরকাল ভালো করেন, ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত হাজির, এই পর্যায়ে কথা বলবেন পত্র বিদ্যালয়ের তেঁতুলিয়া কাকড়িগুড়া উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব হারুন রশিদ কিছু কথা বলবেন। যেহেতু রতন খান এই বিদ্যালয়ের দাতা সদস্য ছিলেন, দাতা আজীবন দাতা। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকের মরহুম আমাদের স্কুলে একজন অভিভাবক ছিলেন। আজকে তারিখটা হারিয়ে আমরা অভিভাবক শূন্য হয়ে গেলাম। উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। উনি এই প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ছিলেন। উনি এই প্রতিষ্ঠানটা স্বপ্ন দেখে এই প্রতিষ্ঠানকে স্থাপিত করেছিলেন। ওনার সাথে আমার অনেক স্মৃতি ছিল। উনি আমাকে সন্তানের মতো স্নেহ করতেন। আমি আজকে শুধু একজন পিতা সমতুল্য একজন লোককে হারালাম। আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে, ওনার জন্য দোয়া করবেন, ওনার জন্য পরকালে বেহেশত নসিব হয়, এবং ওনার চলার সময় যদি কোনো কথায় কোনো কাজে কর্মে আপনার মনে কষ্ট দিয়ে থেকে আল্লাহর হস্তে মাফ করে দেবেন। আর কোনো জানাপনা থাকলে আমাদেরকে জানাবেন, ওনার সন্তান আছে জানাবেন। আর উনিকে আছে এই জন্য অনেক কথা বলবো না। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই অর্থ প্রতিষ্ঠানের সভাপতি জালালউদ্দিন খান সংক্ষিপ্ত কথা বলুন। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকে যিনি এখানে যার উদ্দেশ্যে আজকে আমরা জানাজা পড়তে হাজির হয়েছি, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রতন খান এই অত্র এলাকার সকল মানুষের সাথে সামাজিকভাবে চলাফেরা করতেন এবং এই অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। অনেক সিনিয়র মুরব্বী যারা আছে আপনারা জানেন। আমরা তেঁতুলিয়া কাকুটিগোনা এসবি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ওনার প্রতি আমরা সমবেদনা প্রকাশ করছি। এবং উনি আমার বাড়ি, ওনার বাড়ির পাশেই, সেই হিসেবে বলছি আচার আচরণে কথাবার্তায় যদি কারো মনে আঘাত দিয়ে থাকে আল্লাহর হস্তে আপনারা মাফ করে দেবেন। এবং যদি কোনো ওনার সাথে পাওনা দাওনা লেনা পাওনা থাকে, ওনার এক ছেলে আছে, তার সাথে আপনারা যোগাযোগ করবেন। এবং আমাদের সাথে যদি স্কুলে যোগাযোগ করতে হবে, স্কুলের প্রধান শিক্ষক আছে, ওনার সাথে যোগাযোগ করবেন। আশা করি আমরা এগুলো মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত হাজিরিন, 5 মিনিট সময় আছে। যেহেতু তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, রাষ্ট্রীয়ভাবে যেহেতু ওনাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে, যদি 2-1 মিনিট সময় বাড়তি হয় আপনাকে প্রশ্ন নেবেন না। সুতরাং যেহেতু নেত্রকোনা থেকে মুক্তিযোদ্ধা এখন আসছেন, একটু সময় 2-3 মিনিট দিতেই হবে। তো আমি আমার পক্ষ থেকে এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলবে জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে মায়াতে নামাজে জানাজা অংশগ্রহণ করছি, উনি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব রতন খান। ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে ওনার পরকাল যেন মহান রাব্বুল আলামিন বেহেশত নসিব করেন, সেই দোয়া রইল। আর সত্যিকার অর্থেই রতন কাকা একজন সজ্জন, বিশেষ শিক্ষা অনুরাগী, সাদা মনের একজন মানুষ ছিলেন। এরপরেও ওনার চলাফেরায় ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ আমরা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো। ওনার পরিবার পরিজন যাতে এই শোক সইতে পারে, সেই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়ে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই মাইয়াত কিন্তু দুনিয়াতে যে সম্মান পাওয়ার কথা সর্বোচ্চ সম্মান পেয়েছেন, এটা আজকে আমরা এখানে দেখেছি। এই দুনিয়াতে তিনি সর্বোচ্চ সম্মান পেয়েছেন। কেন পেয়েছেন?
এই পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার জন্য যারা এদেশে যুদ্ধ করেছিলেন, এই তাদের মধ্যে এই একজন বীর মুক্তিযোদ্ধা জনাব রতন বীর। আমরা তাকে চিনি, রতন খানকে। সব সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানে ঘোরাফেরা করতেন। তিনি একজন শিক্ষানুরাগী, সামাজিক ব্যক্তিত্ব। এই দুনিয়ার জন্য, এই দেশের জন্য যে কষ্ট করে গেছেন, যে পরিশ্রম করে দেশকে স্বাধীন করে গেছেন আমরা, এবং তার জন্য পরকালের জন্য, পরকালের সমস্ত পথ যেন আল্লাহ পাক তাকে সহজ করে দেন। সকলে বলে আমিন। আমরা যখন কিছুক্ষণের মধ্যে তাকে কবরস্থ করব, কবর রাখার পরে আল্লাহ পাক যেন ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে, মা রাব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন কি, মা নামিউকা, তোমার নবীকে, এই তিনটি প্রশ্নের উত্তর যাতে এই বায়াত দিতে পারে, সহজ করে দিতে পারে, আমরা সবাই ওনার জন্য দোয়া করব। এবং পরকাল যেন আল্লাহর সুখ শান্তিতে আল্লাহ পাক যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে, সকলে বলে আমিন। এরপর যে সংক্ষিপ্ত কথা বলবেন মদনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব ফরিদ আহমেদ ফকির। আসসালামু আলাইকুম, সম্মানিত হাজিরিন। আজকে আমরা যার জানাজা পড়তে এখানে এসেছি, ইতিমধ্যেই শুনেছেন উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ওনার নাম হলে রতন খান। আসলে ওনার স্মৃতিচারণ করতে গেলে আমরা যদি ওনার ভালো কাজে সারাদিন যদি বর্ণনা দেই তাহলেও শেষ হবে না। উনি একজন সামাজিক লোক ছিলেন, উনি অত্যন্ত বিনয়ী ছিলেন। উনি এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আজকে উনাকে আমরা এই গ্রাম থেকেই, এখান থেকে আজকে চির বিদায় দেওয়ার জন্য এখানে আমরা জানাজায় উপস্থিত হয়েছি। আসলে সত্য কথা যেটা, আজকে উনার যে অবস্থা হয়েছে, কালকে আপনার আমার সকলের এই অবস্থা হবে। সেই জন্য আমি সকলের কাছে করজোরে প্রার্থনা করব, আল্লাহ তাআলার আদেশ নির্দেশ যদি উনি এক ওয়াক্ত নামাজ কাজা করে থাকেন, একটি রোজা রাখতে পারেন নাই, ফজরের নামাজ পড়তে পারেন নাই, আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। আর ওনার দ্বারাই যদি বান্দার কোনো হক নষ্ট হয়, সেই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সেই জন্য আমরা যারা বান্দা আছি, আমাদের মধ্যে যদি উনার কোনো অপরাধ থেকে থাকে তাহলে আমরা সকলেই উনাকে ক্ষমা করে দিব। কারণ আজকে উনার যে অবস্থা হচ্ছে, কালকে আপনার আমার সকলের এই অবস্থা হবে। আগে একটু পরে দেখবেন আমার জন্য, আপনার জন্য ঠিক এইভাবেই আপনার পরিবার, আমার পরিবার এইভাবেই ক্ষমা চাইবে। সেই জন্য আমরা হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, ওনাকে ক্ষমা করে দিবেন। পরিশেষে আজকে আমি আল্লাহর অশেষ রহমতে এই জানাজায় উপস্থিত হতে পেরেছি। আমি অসুস্থ ছিলাম, আল্লাহর অশেষ সম্মত হয়েছি। সেই জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি এবং আমার জন্য দোয়া করবেন। আমি সকলের জন্যই দোয়া করব, একে অপরের জন্য দোয়া করব। আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটি বিষয়ে এই বলতেই হয়, যেটি হচ্ছে যে এই রতন খানের একজন স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে এখানে এসেছিলেন। কথা বলতে ইচ্ছা ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমরা কথা বলার সুযোগ দিতে পারি না। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকলেই দুঃখ প্রকাশ করেছে সকলকে সুযোগ দিতে না পারায়। এ পর্যায়ে কথা বলবেন জেলা মুক্তিযোদ্ধার কমান্ডার, ইউনিট কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মান্নান তালুকদার সাহেব, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান কালিয়াজুরি জনাব আব্দুল মান্নান তালুকদার সাহেবকে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
সম্মানিত অত্র এলাকার মুরব্বিয়ান, গণ্যমান্য সম্মানিত ব্যক্তিবর্গ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, অত্র এলাকার মুরব্বিয়ান, মুসলিয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা শুনেছেন আজকের এই মায়াত জাতির শ্রেষ্ঠ সন্তান, সম্মানও দিয়েছে জাতি, ওনাকে দেখেছেন। আমরা যারা মুক্তিযোদ্ধা ছিলাম, আমি এক মিনিট আমাদের কিন্তু আমরা যখন মুক্তিযুদ্ধে যাই তখনই আমরা আল্লাহর রাস্তায় আমরা শপথ করেছিলাম, হয় আমাদের মৃত্যু না স্বাধীনতা। আল্লাহ আমাদেরকে ওনাকে এই 54 বছর 55 বছর বাঁচিয়ে রেখেছেন, আপনাদের সাথে রয়েছেন। জাতির শ্রেষ্ঠ সন্তান উনি, আমি শুনেছি উনি খুব ভালো লোক ছিলেন, উনি গুণী লোক ছিলেন, উনি শিক্ষার ব্যাপারে উনি অতি উৎসাহিত ছিলেন, উনি উনি খুবই ভালো মানুষ ছিলেন, ভালো মনের লোক ছিলেন। আমি বেশি কথা বলবো না। আসলে আমরা এটাই দৃঢ় সত্য, আমাদের সবাইকে চলে যেতে হবে তার কাছে। আজকে উনি চলে গেছেন, কালকে আমি যাব, আপনারা যাবেন। শুধু একটা কথাই বলতে চাই, আমার এই মুক্তিযোদ্ধা ভাই, এই মুক্তিযোদ্ধা আমার মুরব্বী হবেন বোধহয়, আমার বড়, উনি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ছিলেন, আপনাদের সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন। যদি আমাদের ভুল ত্রুটি হয়ে যেতে পারে, আপনারা আমরা মুক্তিযুদ্ধের পক্ষ থেকে আপনাদের সবার কাছে আমরা ক্ষমা চাচ্ছি, ওনাকে মাফ করে দেবেন কিছু ভুল ত্রুটির জন্য। আর সবচেয়ে বড় কথা, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন, উনি বলেছেন এই যে কবরে নিবেন, কবরের সওয়াল জবাব যেন ওনাকে সহজ করে দেন, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন। সেই আবেদনটাকে সবার কাছে, সেই আহ্বান জানিয়ে, সেই আবেদন রেখে ওনার জন্য দোয়া চেয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি একমাত্র সন্তান, পরিবারের পক্ষ থেকে তার ছেলে জহিরুল ইসলাম এখন সংক্ষিপ্ত কথা বলবেন। এরপরে জানাজার নামাজ পড়াবেন অত্র গ্রামের মাওলানা আব্দুল কাদের সাহেব, ওনার নামাজি জানাজা পড়াবেন। ধন্যবাদ সকল। আমি তো আজকে কেউ কথা বলতে পারতেছি না, তবুও আমার বাবাকে আমি বাবার জন্য দোয়া চাই। আপনারা খাওয়া দাওয়া ভাওনা থাকে তাহলে আমার জানাবেন, আর আমার আব্বার আমার মাফ করে দেবেন। সকলের কাছে আমার মাফ চাই, দোয়া করে। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজার নামাজের পর মরহুম এই বীরের নিজ বাড়ির আঙিনায় তাকে সমাধিস্থ করা হয়। আমরা শুভ টিভি চ্যানেলের পক্ষ থেকে মরহুম এই বীরের আত্মার জন্য মাগফিরাত কামনা এবং তার পরিবারের লোকজনদের জন্য মঙ্গল কামনা করছি।